দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেগুলো তো সরকার বুঝে না। আমার শরীর খুব ভালো না, আর নির্বাচন করার সময় শক্তি আমার থাকবে কিনা আমি জানি না। তা আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার এই শেষ নির্বাচনে আপনারা আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমাকে আপনার ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল, আর আমরা বলছি নির্বাচনের গণভোট কি হয় নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি ভোটে বোঝেন? সত্যি কথা বলেন তো, এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি? এগুলো বোঝে শিক্ষিত সমস্ত কলকাতা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা বাইরে নিচ্ছি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি, কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে, আর যেটা রাজি হবো না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। প্রিয় মা বোনেরা ও ভাইরা, এই ভোটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, জরুরি একটা ভোট। কেন? যে 15 বছর আমরা ভোট দেওয়া পারি না, এইবার আমরা ভোট দিব যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করব। বন্ধুরা, আমরা এই পার্লামেন্ট গঠন করে একটা দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবে। এই সরকার থেকে বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ভোট করে আসেনি, কিন্তু আমরা সবাই মিলে তাকে দায়িত্ব দিয়েছি যে হাসিনা পালানোর পরে সেই দেশটা হবে, এবারকে নির্বাচন করবে, তাই না? দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেগুলো তো সরকার বুঝে না। 2024 সালের 5ই আগস্ট জুলাইতে গণহত্যা হয়েছে, তাই না? আমার ঠাকুরকে তো 9 জন, ঠিক না? 9 জন গুলিবিদ্ধ হয়েছে, ঠাকুরকে মারা গেছে, বন্ধু হয়ে গেছে অনেকে। আর 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় তখন আমার অনেক ভাই সেদিন এই পাক হানাদার বাহিনীর হাতে, তার দোসরদের হাতে নিহত হয়েছে, শহীদ হয়েছে। বলেন, পুরানো লোক যারা আছে তারা জানেন তো। 2024-এরটাও ছিল গণহত্যা, 1971 সালেরটাও ছিল গণহত্যা। এই দুইটার মধ্যে পার্থক্য একটাই, তখন পশ্চিম হানাদার বাহিনী পাকিস্তানিরা আমাদের এখানকার কিছু লোকদেরকে নিয়ে তারা এই মানুষগুলো হত্যা করছিল। আর এইবার শেখ হাসিনা তার প্রশাসনকে দিয়ে আমাদের তো খোঁজ নেন 1971 সালে কারা আসলেন পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করতে করে আমার দেশের মানুষকে মারছে। আর খোঁজে যে আজকের দিনে তারা এই মানুষগুলোকে হত্যা করছে, ছেলেগুলোকে হত্যা করছে, তাদের বিচার হচ্ছে। বিচারের আশা করি যে আমরা সঠিক একটা রায় পাবো।